السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه। খেদমতে ইসলাম সমাজ কল্যাণ পরিষদ বড়হাল এর কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আজকের মাহফিলে শরীক হয়ে উলামায়ে কেরামের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার মতো সুযোগ তিনি আমাদেরকে দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অন্তরের অন্তঃকরণ থেকে শ্রদ্ধাজড়িত কণ্ঠে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সূরাতুন নূরের 52 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াত এত গুরুত্বপূর্ণ যে আমাদের জীবনের সাকসেসফুল সফলতা কামিয়াবির জন্য একটা আয়াতই যথেষ্ট। যদি মনোযোগ দিয়ে শোনেন তো এই আয়াতের নির্দেশনাই আমাদের জীবনের সামনের জীবনের পথে, সামনের জীবনের দিক নির্দেশনার জন্য যথেষ্ট। এই আয়াতের তেলাওয়াত শুনলেই এক খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। তাকে জিজ্ঞাসা করলো যে তুমি মুসলমান হইলা, ইসলামের কোনটা দেখলা, ইসলাম গ্রহণ করলা? সে জবাব দিল, আমি এক মুসলমানের কাছ থেকে এই আয়াতটা পড়তে শুনলাম, শোনার পরে আমার উপলব্ধি হয়েছে এর চাইতে শ্রেষ্ঠ কোনো আয়াত আসমানি কোনো কিতাবে নাই। তাই আমি বুঝলাম এই আয়াত যেই কিতাবে, এই কিতাব সত্য, এই ধর্ম সত্য। আয়াতের মধ্যে মাত্র 4টা কথা, 4টা শর্ত দিয়েছেন আল্লাহ। এই 4 শর্ত মানলে কি পাবেন, তার বিনিময় কি, তার পুরস্কার, তার প্রতিদান, তার জাযা কি, আল্লাহ তাও আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন। তাই আমি শর্তগুলো বলার আগে শর্ত পালন করলে আল্লাহ কি দিবেন সেটা আগে বলতে চাই। এর কারণ মানুষের একটা নিয়ম, কর্মসূচি পালন করলে কি পাবে এটা জানতে না পারলে কর্মসূচি পালন করতে রাজি হয় না। যদি আপনাদেরকে বলি যে এইখানে নদীর মধ্যে একটা ডুব দিয়ে আসেন, আপনারা বলবেন কেন?
কি ভাঙু ডুব দিলে? যদি বলি 10 টাকা করে দিব, তোমার বলে বাদ দেন, 10 টাকার লেগে ডুব দিব, দূরের কথা মুখ হলো এটা। আর যদি বলি প্রতিটা ডুবে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে, তখন দেখা যাবে আপনারা দেবার আগে আমি আর সভাপতি আগে ডুব যাই। তাহলে কি পাবে সেটা জানতে পারলে মানুষ কর্মসূচি পালন করার আগ্রহ হয়। যেরকম ঠিক না? যেমন নির্বাচন দিয়ে গেল, যদিও ঘোষণা দিছে ফজর থেকে বইয়ে থাকবা, মানুষের বইয়ে থাকতে হাসে না কেন? মায়ের খাইলে কর্মসূচি পালন করলে কি আমু এটা বুঝতে গেছে মানুষ, এই কারণে লড়ে না। তাই আল্লাহ 4টা শর্ত পালন করলে কি দিবেন এটা একটু শুনুন। আল্লাহ বলে فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। 4 শর্ত যারা পালন করবে আল্লাহ বলেন তারা হইল সাকসেসফুল, কামিয়াব। আল্লাহ যেমন মহান, তার কথাও এমন মহান। মাত কম, ব্যাখ্যা বেশি, আর ব্যাকরণের মাতে বেশি, অর্থ কম। জ্ঞানী লোকে মাতে কম, ব্যাখ্যা বেশি। আল্লাহর এই কথাটা যখন ব্যাখ্যা দিতে হবে, আল্লাহ যে বলছেন তারা কামিয়াব, সাকসেসফুল। এখন সাকসেসফুল কারে কর? কামিয়াবকে? আপনারা কি মনে করেন বিশাল সম্পত্তির মালিক হইলে লোকটা সাকসেসফুল, কামিয়াব? আপনারা কি মনে করেন বাংলাদেশের এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট হইতে পারলে সাকসেসফুল? আপনারা কি মনে করেন বিভিন্ন ডিগ্রি নিতে পারলে জীবন সাকসেসফুল? তাহলে সাকসেসফুল কারে কয়? তাফসীর কারকরা 3টা শর্ত দিয়েছেন, এই 3 শর্ত যার মধ্যে থাকবে তার জীবন সাকসেসফুল। এর মধ্যে প্রথম নম্বরটা, যাদের জীবনে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এবার আপনারাই বলেন, নবী থেকে নিয়ে উম্মত পর্যন্ত, প্রেসিডেন্ট থেকে নিয়ে চৌকিদার পর্যন্ত পৃথিবীর কেউ কি চিন্তা ছাড়া আছে? এক বর্ণনায় আনাস রাদিয়াল্লাহু আনহু, আরেক বর্ণনায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবীজির 20 খানা চুল মুবারক সাদা দেখে বললেন, হাল শিবতা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বুড়ো হয়ে গেছেন? 20 খানা চুল মুবারক যে সাদা হইল? রাসূল বলেন, সাইয়াবাতনিল হুদ, আমি বুড়া হই নাই, কোরআন শরীফের সূরা হুদের চিন্তায় আমারে বুড়া বানাইছে। এই হাদিসের দ্বারা বোঝা গেল রাসূলের চিন্তা ছিল। ওই গাউস কুতুবের চিন্তার অভাবই নাই। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন নামাজের মুসল্লা বিছাইলেন, পানির উপরে নামাজ পড়তেছেন। আর ওনার শেষ বয়সের এক ছাত্রী, নাম হইল রাবিয়া বসরিয়া, উনি দেখলেন উস্তাদ পানির উপরে নামাজের মুসল্লা বিছাইয়া নামাজ পড়তেছে। এই দৃশ্য দেখতে উনি খুব মনক্ষুণ্ণ হইলেন, না আমার হুজুর এক কামটা কিনা করলো, এর দ্বারা তো মানুষের, সাধারণ মানুষের ঈমান আমলের ক্ষতি হবে। তাই প্রতিবাদ কেমনে করবেন? উনি নামাজের মুসল্লা বিছাই দিছে বাতাসের উপরে। হাসান বসরি নামাজের সালাম ফিরিয়ে দেখে রাবিয়া বসরিয়া বাতাসের উপরে। তখন তিনি আরো শরম পাইলেন, দৌড়, আমি পানির উপরে বেরিয়ে দিই, বাতাসের উপরে। নামাজের সালাম ফিরিয়ে বললেন, হযরত, পানির উপরে নামাজ পড়া এটা কোনো অলির আলামত নয়, কোনো বাহাদুরিও নয়, কোনো বেদাগিরিও নয়। পানির উপরে নামাজ পড়তে পারলে যদি বাহাদুরি হইতো, পানির উপরে নামাজ পড়তে পারলে যদি আল্লাহর অলি হইতো, যে পানির যত ব্যাং আছে সব আল্লাহর অলি হয়ে যেত। শূন্যস্থানে নামাজ পড়াটা এটা কোনো অলির আলামত নয়, এটার মধ্যে কোনো বাহাদুরিও নেই, বেদাগিরিও নেই। শূন্যস্থানে নামাজ পড়তে পারলে যদি কোনো বাহাদুরি হইতো, তাহলে আমাদের দেশের উড়ন্ত সমস্ত পাখি আল্লাহর অলি হয়ে যেত। এই কথা বলার পরে হাসান বসরি চিন্তা করে দেখলেন, রাবিয়া দিয়ে আমার থেকে আরো আগ ভাই, তাই বিয়ার প্রস্তাব দিয়ে দিলেন। বিয়ার প্রস্তাব দিলেন, আসল উদ্দেশ্য আমরা যারা মনে করি বিয়া আনন্দ ফুর্তি, এটা না। এই বিয়ার উদ্দেশ্য হইল, আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন স্বামী স্ত্রী দুজন যদি জান্নাতি হয়,
আল্লাহ বলবেন একজন আরেকজনের আঙ্গুল ধরো, আল্লাহ ধরছি। একজন আরেকজনের চেহারার দিকে তাকাও, আল্লাহ তাকাইছি। আল্লাহ বলবেন হাসি দাও, আল্লাহ হাসি দিছি। জান্নাতের গেট খুলে দিলাম, তোমরা একজন আরেকজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাও। এখন যদি এরকম হয়, আপনার নেকের আল্লাহটা ভারী না হইয়া গুনার আল্লাহ বাড়িয়ে গেছে, আর আপনার বউ ওনার নেকের আল্লাহ বাড়িয়ে গেছে, গুনার আল্লাহ হাতলা। এই অবস্থায় আপনার স্ত্রীকে যদি জান্নাতের একটা টিকিট দেয়, তখন আপনি টিকিট ভাইবার কথা না, কিন্তু আপনার স্ত্রীর সুপারিশে আপনাকেও আল্লাহ জান্নাতের আরেকটা টিকিট দিয়ে দিবেন। না হয় আপনার স্ত্রী বলবে আল্লাহ জান্নাতের টিকিটটা নাও, নিয়ে নাও। এখানে আপনার তো সিস্টেম জোড়া জোড়া জান্নাতে দেওয়া, আমি জোড়া ছাড়া দিতাম কেন, এই সিঙ্গেল টিকিট কেন? তোমার জামাই তো এটা খাস বাড়া না, আল্লাহ তাহলে ফিরত নগে দিতাম না। আল্লাহ তখন বলবেন এই আমি আল্লাহ জান্নাতের একটা টিকিট দিয়া ফিরত নন, এত ছোট লোকে খাসলত আল্লাহ নাই, আমি দিতাম পারি না, আমি দিতাম পারি না, আমি নিতাম পারি না, দিতাম পারি। আল্লাহ দিতে পারেন বিলা, তা আমার জামাই আরেকটা দলে দিতে হয়। আল্লাহ কত কথাটা কম না কেনে? তখন স্ত্রীর সুপারিশে স্বামীকে জান্নাতের টিকিট দিবে, স্বামীর সুপারিশে স্ত্রীকে জান্নাতের টিকিট দেওয়া। হাসান বসরির উদ্দেশ্য হইল যে যদি কিয়ামতের দিন আমার আমল দিয়া জান্নাতের জন্য যথেষ্ট না হয়, তাহলে এই রাবিয়ার স্বামী হওয়ার কারণে আমি জান্নাতে যাব। আর না হয় বিয়ার প্রস্তাব দিবেন না। এক নম্বর হইল হাসি কালা, 2 নম্বর হইল মানুষের বাড়ির বুয়ার কাম করে, 3 নম্বর হইল আগে একবার বিয়ে হয়েছিল বিধবা। আর হাসি মানে নাকের সেন্টার ঠিক নেই, চুল মুড়া খালা, হায়ের মধ্যে রেল লাইনের মতো খালা, ইমন বেটি কালা বিয়া হলে। যেই মাত্র বিয়ার প্রস্তাব দিলেন, রবিয়া বসরি কয় আপনার মতো ইমন করি। হাসান বসরি কিন্তু মদিনায় জন্ম হয়েছে, যদিও বাড়ি বসরা। বিশ্ব নবীর আদরের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার বান্দি ছিল উনার মা। তো উনি যখন কোথাও কোনো কাজে যাইত, হাসান বসরিকে দিয়া যাইত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার কাছে। তো বাচ্চা কানলে আমরা একটা মুখের মধ্যে একটা দেয়, এটা যখন শুষনি মোহ একটা দিয়া রেখে বাচ্চারে না কান্দে। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বুকের মধ্যে শুষনির লাগান বুকে ধরাই দিতেন, কারণ দুধ তো না হই। কিন্তু আল্লাহর কুদরত, হাসান বসরি টান দিতে দেরি হইতো, দুধের জোয়ার হইতে দেরি হইতো না। উনি উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার বুকের দুধ পান করছেন। উনার উস্তাদ হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনার উস্তাদ হইল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সাহাবীদের কাছ থেকে তিনি দিন শিখছেন। অনেক বড় আলেম, এত বড় আলেম, এত বড় আল্লাহর ওলি আপনি। উনার হাসান বসরির পীর হইল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পীর হইল বিশ্ব নবী। এত বড় আলেম, এত বড় পীর, ইমন জামাই কজনে হয়? আজকে বিয়ে হয়ে যাব, তবে 4টা চিন্তায় আমার ঘুমায় না, আমার চিন্তার আগে দূর হয়ে যায়। তোমার আবার কি চিন্তা গো? কই 1 নম্বর চিন্তায় ইমান নিয়ে মরতাম ভারমু কিনা, এই চিন্তায় ঘুমায় না। আপনি আমার চিন্তাটা দূর করে দেন। আপনি বড় বলি বড় আলেম, আপনি এই কথা কইয়া দেন যে রাবিয়া চিন্তা করো না, তুমি জান্নাত হয়ে যাবা, ইমান নিয়ে মরবা। হাসান বসরি বলেন রাবিয়া তুমি ইমান নিয়ে মরতে পারবে কি পারবে না সেটা আমি বলবো কিভাবে? আমি ইমান নিয়ে মরতে পারবো কিনা এই কথা স্মরণ হইলে ওই রাত্রে আমারও ঘুম হয় না। রাত্রে দেখা যায় উনারও চিন্তা আছে, হারলেন না। নম্বর 2, হে আল্লাহর ওয়ালি, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে। এই 3 প্রশ্নের জবাব দিতে পারবো কে পারবো না, এই চিন্তায় আমার রাত ঘুম হয় না। আপনি আমার চিন্তাটা দূর করে দেন। হাসান বসরি বলেন রাবিয়া গো, কবরের প্রশ্নের জবাব তুমি দিতে পারবে কি পারবে না এটা আমি কমু কিভাবে? আমি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কিনা এই কথা স্মরণ হইলে ওই রাত্রিতে আমারও ঘুম হয় না। কটা গেল? রাবিয়া বসরি বলেন হে আল্লাহর ওয়ালি,
দুইটা চলে গেছে, আরো দুইটা বাকি আছে। জবাব দিতে পারলে আজকে বিয়ে হয়ে যাবে। 3 নম্বর চিন্তাটা হলো কিয়ামতের কঠিন ময়দানে দুইটা দল হবে, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। ঘুমাই গেছেন কেন? কত দল? একটা দল আর কা ফারিকুম বিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। সেখানে আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জাতীয় হাদি নাই, ওয়াহাবি সুন্নি নাই, খারাপ ওয়া নাই, জল্লিন নাই। এখান থেকে কিনা দুইটা দল হবে, জান্নাতি আর জাহান্নামী। আমি কোন দলে দাঁড়াবো এই চিন্তায় রাত ঘুমায় না। আপনি চিন্তাটা দূর করে দিলেন। হাসান বসরি বলেন, রাবিয়া কিয়ামতের কঠিন ময়দানে তুমি কোন দলে হবে এটা আমি বলবো দূরের কথা, কিয়ামতের দিন আমি যে কোন দলে হব গো, এই কথা মনে হইলে ওই রাত্রিতে আমারও ঘুম হয় না। কথা গেল? হে আল্লাহর ওয়ালি, একটা রয়েছে, ইদার জবাব দিতে পারলেও বিয়ে হয়ে যাবি। শেষ প্রশ্নটা হইল, শেষ আমার চিন্তাটা, জাহান্নামের আগুনের উপরে নাকি একটা ব্রিজ আছে, চুল থেকে আরো চিকন, খোর থেকে আরো দাঁড়, অমাবস্যার রাত্রির থেকে জায়গাটা আরো অন্ধকার, 30,000 বছরের রাস্তা, নিচে জাহান্নাম। এটা পার হতে পারবো কি পারবো না, এই চিন্তায় রাত আমার ঘুমায় না। আমার চিন্তাটা আপনি দূর করে দিলেন। বন্ধ হইলে রাবিয়া গো, বিয়াটা রাজি হয়ে যাওয়া, ফুল চেলাতে চিন্তা করো না, যা করণ লাগে আমি করবো। এক ভণ্ড এক বড় লোকরে মুরিদ করছে, এক চৌধুরী সাহেব। তো চৌধুরী সাহেব জিগায় হিসাবে, বাবা আপনি দেখে দিন দিন শুকাইতেছেন খানি। কয় বেটা শুকাইতাম না, তোমরা লইয়া কেমনে ফুল ছেড়া পারো, এর লেগে দৈনিক আমি তারে আপ ডাউন করি দিবার। তো সব মুড়ি তো এক সমান না, মুড়িরও কিছু সালাক মুড়িদ আছে না, জনগণের মধ্যে তো কিছু সালাক আছে, নজর এখন ঠিক কিনা। আমাদের এলাকায় এক বেলা যেমন কইছে, দিবানিসি মন রে আমায় আর দিয়না যন্ত্রণা, হাইরে দনে দুদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা। এমনি একটু তারা গজর, আমি আপনারও চিনি, আপনার জায়গাও চিনি। আপনার 25 কেয়ার জায়গা আছে, 1 কেয়ার জায়গার দাম 5 লাখ টাকা। ব্যস্ত তো 2 বার মদিনা আইতেন দিতেন ভালো লাগে, তো খেত বেচে যাই না কেন বুঝি যাবের লেগে কই না, তাহলে আমরা মজা লাগাবে লেগে কয় নজর এখন ঠিক না। বিশাল বাবা 2 বার আপ-ডাউন করেন, এই 30,000 বছর রাস্তা, একবার গেলে আবার আইলে 60,000 বছর, আবার গেলে আবার আইলে আরো 60, 1,20,000 বছর রাস্তা আপনি আপ ডাউন করেন। ওরি বাবা রে, আমরা লেগে তা আমার 60 কেয়ার জায়গা আছে, আমরা দিলাম নদীর ভাড়া একবারে 25 মন দাম করে হয় দিলাম। হিসাব যে উদ্দেশ্যে কইছিলাম কাম হয়ে গেছে। এবার আপনার হিসাব আমার ক্ষেতটা দেখাইবা না, কষালে নজর লেগে যায়। এই যে ক্ষেতের আয় সড়কের লাগান তো মুড়া আর একবারে লেভেল না কাছাকাছি। মুড়ির তো দেখতেছে এবার অভ্যাস আছে, ফিরের তো অভ্যাস নেই। দেখে হঠাৎ করে গোষ্ঠী দেখে যাচ্ছে ফের এমনি তুই আমার কি মুড়ি, আমার ঘরে গা আমি তো ঘুরে গেছি। এমনি ফিরে কয় দৈনিক চুল থেকে আরো চিকন ফুল ছেড়ে 2 বার আপ ডাউন করেন, এর ক্ষেত্রে আইল আপ ডাউন করতেন না। আপনি যে দুকা বাস বুঝবার আর বাকি নাই, আপনি অপেক্ষা করেন আইতাছি, বাকি দেও হে ক্ষেত্রে ঢুকাইতে মই যাকে মাঝে এখন থেকে না। হাসান বসরি বলেন, রাবিয়া ওই উল্টাতির উল্টা তুমি পার হতে পারবে কি পারবে না আমি বলবো কিভাবে, আমি পার হতে পারবো কিনা গো। এই কথা যেই রাত্রিতে মনে হয় ওই রাত্রিতে আমারও ঘুম হয় না। রাবিয়া বতিরে বলে, হুজুর শুনেন, ইমান নিয়ে মরতে পারবো কি পারবো না, কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না,
কিয়ামতের দিন জান্নাতের দলে জায়গা হবে কিনা, ফুলসিরাতের পোলটা পার হতে পারবো কি পারবো না, এই চিন্তায় রাত দিন 24 ঘন্টা আমি এত চিন্তিত। একটা মিনিটের জন্যে স্বামী গ্রহণ করে আনন্দ করবার সময় আমার হাতে নাই। হাসান বসরি কান্দে আর কয় বিয়া গো, বিয়া লাগবে না, যেই ওয়াজ করে দিছো আমার জীবনের লেগে যথেষ্ট হয়ে গেছে। কি হজর এখন ঠিক কিনা? এই ঘটনার দ্বারা কি বললেন? আল্লাহর ওলির চিন্তা আসেনি নাই? আরো জুড়ে আমাদের দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপির চিন্তা আসেনি নাই? সকলের চিন্তা আছে। সফল হওয়ার জন্য 1 নম্বর শর্ত কারো কাছে নাই। আচ্ছা জোরে কেন? সফল হইতে গেলে কি লাগবে? চিন্তা থাকতে পারবে না। চিন্তা থাকলে কি হইল? সফল হয়েছে। 2 নম্বর ভয় থাকতে পারবে না। এবার বলেন, আমাদের দেশের রাজার থেকে নিয়ে প্রজা পর্যন্ত প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো একটা ভয় আসেনি? আর তো ধরে কান। তাহলে সফল হওয়ার জন্য 2 নম্বর শর্ত পেলাম না, হলো না। 3 নম্বরটা হইল মনে যা চায় তা পেতে হবে। মনে কি চায়? 1 নম্বর মনে চায় বুড়া হইতে চায় না। ঘুমে গেছে বুড়া হইতে চায়? বুড়া ওই তো চায় না, যে এর একটা প্রমাণ হইল দাড়ি রাখে না। দাড়ি না রাখনের আমি আর কোনো কারণ চাই না, একটাই কারণ, দাড়ি না রেখে বোঝায় এখনো আমার বয়স হয়েছে না। কিন্তু দাড়ি যতই বেড়ে যাও বুড়া আজকে রাখা যায় না। ভালো চলে কান যারা দাড়ি হয় তারা কিন্তু বুড়া হয় না। ইমন বুড়া হয় বক্তি তো গেছে এমন ফ্যান খুললে হয়ে যাচ্ছে। আরেক বড় মন্ত্রী বার্ধক্যতার কারণে বক্তৃতা দেয়, দাড়ি নাই, কিন্তু দেখা যায় ফিসে তো মাসি ব্যান ব্যান করতেছে। অর্থাৎ ফ্যান যে কোন সময় পাতলা হইয়া ভরে গেছে বুঝতে পারে না। বুড়া হইতে চায় না, বুড়া হন লাগে যেরকম ঠিক কিনা। 2 নম্বর মনে চায়, মরতে চায় না। মরতে আপনারা সাইন মানে। আর যদি আজরাইল এই মাইক দিয়ে ঘোষণা দিত আমি আজরাইল বলছি, শাহগালির মানুষেরা, 12 হালের মানুষেরা, আজকের মাহফিলে যারা থাকবে তাদের রূপ আমি নেব না। এর বাহিরে যারা সময়ের ধর্ম মানুষ কি রকম হইতো। আর যদি বলতো মাহফিলে যারা বসে আছো ফজর পর্যন্ত বসা থাকবে, ওয়াজ হোক আর না হোক, ঘুমাইতে পারবে না। যে উঙ্গাইব এর আমি ধরুম, যে উঠবো এর আমি ধরে নেবো। তাহলে দেখা যাবো পেশাব পায়খানা যদি ধরে নিচে দেয় সারিলে উঠতো না। এখন থেকে কিনা এক মহিলার জামাই ফেলে রয়েছে রুগী, সন্ধ্যার সময় ফেলে রয়েছে রুগীর পরিষ্কার করে বিছনায় উড়াইতে হবে। ওইদিকে এক বাচ্চা করে পায়খানা করছি বসাই দাও, আরেক বাচ্চা করে জুতা দাও আও দিতাম। এইদিকে মুরগি করে কক কক, হাসে করে ফা ফা। এই সব যন্ত্রণায় মহিলা বিরক্ত হইয়া কয় আল্লাহ আজরাইল কত মানুষ নেয় আমার নিতে না, তোমার আজরাইল কত না আমার নিতে আমাদের দেয় না চোখে। এই দুনিয়াটার ভালো লাগে না, তিতা হয়ে গেছে ঘুমাবো নীলই বালাক। কয়ে রাত্রে যখন ঘুমাইছে গড়ির এক কোনার মধ্যে একটা বলদ বাঁধে, এই বলদটা রশি সুইটার জায়গার মধ্যে মাথা ঢুকাইছে, বুসি খাইতো, কিন্তু দেখে বুসি নাই। মাথা যখন অলকে দিছে খাওয়ান না হইলে বুসায় দেখ লাগি গেছে কি মাথায়। এখন লেগে রাস্তা দেখে না, ঘরের মধ্যে খালি চক্কর লাগায়, মাথা যখন লাগা দেয় ডেকের মধ্যে বাড়ি লাগে সিং গড়ার করে আওয়াজ হয়। মহিলার ঘুম ভাঙছে, সাইডে ঘরের ভিতরে চক্কর লাগাই দেখি তাদের যদি আগা মাথায় এক সমান দেখা যায়, যদি চিনি না এমনি গাড়ি ঘুমাবার সমাজে আজরাইলের কথা কইছিলাম মনে করে ভিতরে আইছে। এখন দেখ দেখা আজরাইল রুগী চিনতে কিন্তু ভুল করো না, ফেরালাইছে রুগী ওই কাজে আছে। জামাইরে দেখা যায় মাঝে এখান থেকে কিনা জামাইরে দেখা যায়, তাহলে বোঝা যায় মরতে এখন না মরতা মরতে চায় না কিন্তু মরণ আসো তো দেখুন। 3 নম্বর হলো পুরুষের চাহিদা, এটা মহিলার চাহিদা না। মহিলার চাহিদা পুরুষের চাহিদা এক নয়। পুরুষ আর মহিলার গঠন যেমন ভিন্ন, পুরুষ আর মহিলার রুচিও ভিন্ন, চাহিদাও ভিন্ন, গঠন যে ভিন্ন একরকম নাই, এটা কি ওয়াজ করে বলেন লাগবো।
আর তো ধরে কন 2 নম্বর হলো চাহিদা ভিন্ন। মেয়ে লোকের চাহিদা পুরুষের চাহিদা এক নয়, রুচিও ভিন্ন। ব্যাখ্যা দিয়ে বোঝাই পারতাম নাই। পুরুষের চাহিদা হইল ডেলি না হোক, মাসে না হোক, বৎসরে একবার একটা বিয়া করতে পারলে মনটা ভালো লাগে, মনটায় চায় বিয়া করতাম একটা, পারি নাই তো অন্য কথা। 80 বছরের বুড়া দাদারে যদি কয় দাদা দাদি তো নাই বিয়া করে দে, দাদার রাগ নইয়া 80 দিয়া কয় তুই আমার খান্দাত আয়। খান্দাত গেলে কয় বাইরি আমার কি এই সময় এখন আর আছে, তাহলে বোঝা যায় থাকলে একটা করলো হইলে এখান থেকে না বিয়া করতে করতে গেলে মনে চায়। এটা পুরুষের চাহিদা। নারীর চাহিদা কি? নারীর চাহিদা বিশেষ স্বামী নয়, বিশেষ স্বামীর চাহিদা এটা মানুষের নয়, মহিলার নয়, এটা কুত্তির চাহিদা। আর তসলিমা নাসরিন হলো কুত্তির দলের। সত্যিকারের মনে মহিলার চাহিদা না, মহিলার চাহিদা সুন্দর হওয়া, সুন্দর ও মহিলার চাহিদা। এই জন্য দেখবেন আপনার ছেলেটা সারা দিনের বছরে একবার স্নু দেয় না, কিন্তু মেয়েরা অন্তত 5 বার ক্লাসের সামনে গিয়ে গেলে স্নু মারায়, যেরকম ঠিক কিনা। আপনি যদি আপনার বউরে কইতারেন যোগ এরকম টানা করছে, যদি কান টানার ভিতরে এমন বউ তোমার লাগান এমন সুন্দরী বউ না, এটা আমি কপালে হয়েছি, যোগ্যতায় ভাই নাই তোমার লাগান সুন্দর সানো, তোমারে দেখলে লজ্জা হয়, এরকম যদি কইতারেন দেখবেন যা কইবেন তা দেব, গলার নেকলেস খুললেও দেব। মেয়েরা খালি সুন্দর কইতারলেই খুশি। এই জন্য বিজ্ঞানের যুগে, এখন মিডিয়ার যুগে, ফেসবুকের মধ্যে ছেলেরা সেলফি তুলনা ছাড়ে, ছেলেরাও ছাড়ে মেয়েরাও ছাড়ে। ছেলেরা এটা লেখে না, স্ট্যাটাস দেয় না, মেয়েরা নিষেধে লেখে বন্ধুরা আমারে দেখতে কেমন লাগে, তাহলে বোঝা যায় কেমন লাগে ঈদই এলার চাহিদা। তাই আল্লাহ মহিলাকে জান্নাতের ভিতরে যখন দিবেন তখন মহিলা 70,000 হোর পরীর চাইতে 70,000 গুণ বেশি সুন্দরী বানাইয়া জান্নাতে দিবে। আর এখন এই দুনিয়ার মহিলা যখন জান্নাতে যাবে হোর পরীর চাইতে আরো 70,000 গুণ বেশি সুন্দরী হবে। আর পুরুষকে আল্লাহ জান্নাতের ভিতরে এই 3টা চাহিদা পূরণ হবে কোন জায়গায়? আচ্ছা ধরে বলে 1 নম্বর চিন্তা থাকবে না, 2 নম্বর হলো ভয় থাকবে না। এটা এই দুনিয়াতে সম্ভব নয়, জান্নাতে দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলছেন, কইতাম নি না অসুবিধা হইতেছে, আমি অসুস্থ মানুষ, কিন্তু এর হলো যাইতে দুইটা আমারে যা করতেছে কইলাম না, দোয়া করতে করতে তো উদ্যোগ আনছেন গেছিলাম কত, এই কারণে তো আল্লাহ বলে উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ যেদিন বলবেন জান্নাতে ঢুকো, আজকের দিনে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। জান্নাতে যাওয়ার পরে চিন্তাও থাকবে না, ভয় থাকবে। 2 নম্বর মনে চাহিদা। আল্লাহ কোরআনে বলে মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। মনের চাহিদা জান্নাতে পূরণ করা হবে। মনের চাহিদা 1 নম্বর কি ছিল? বুড়া হইতে চাই না, বুড়া বুড়ি জান্নাতে নিতেই না, বুড়ার জান্নাত নাই, কালারও জান্নাত নাই। এটা আমার কথা না, নবী বলছেন। এর অর্থ হইল জান্নাতে ঢুকানোর আগে একটা নহরে গোসল দিব, দিলে 100 বছরের বুড়াও 33 বছরের যুবক হয়ে যাবে। কালা বেড়াও ইউসুফ নবীর মতো চামড়ার কালার হবে। তাহলে বুড়া জান্নাত নিব কি? বুড়া নিব না জোয়ান বানাই নিব? খালার ব্যস্ত নিব, খালা নিব না সুন্দর বানাইয়া। 1 নম্বর যুবক, আর বুড়া হবে না, দাড়ি নাই, মোষ নাই, মাথার মধ্যে লম্বা চুল, মস্তানি স্টাইল, হাতের মধ্যে স্বর্ণের বালা, গলার মধ্যে স্বর্ণের চেইন। আল্লাহু আকবার কইতে না চলে যায়। বডি দেব 120 হাত লম্বা অথবা 60 হাত লম্বা। ওরে বাবারি,
120 আর যদি আমরা বলিলাম বাবা তো 12 তলা থেকে আমি আরো বেশি উঁচা। সিনারা হবে 7-8 হাঁস, এই হয়েছে 3.5 হাত। এরকম ডাবল যোগ দিলে হবে আপনার সিনার মাপ। আল্লাহ বুড়া নিবে না, জোয়ান বানিয়ে দেবে এক, আর বুড়া হইবেন না। আপনারা আবার কেন না দাঁড়িয়ে যখন থাকতো না, এলে কিন্তু দাঁড়িয়ে যাই না, এখন রাখতে হইব, নাহলে ব্যস্ত হইতেন না, দাঁড়িয়ে রাখতে হইব, ওই দিন দাঁড়িয়ে থাকবে না। তো এই অবস্থায় 2 নম্বর হইল আমি মরতে চাই না, আল্লাহ জানাই দিবে অনন্তকাল তাকে মরবে না। 3 নম্বর চাহিদা কি? বিয়া করতাম মন চায়, আল্লাহ আপাতত 70 জন দিয়া হইব, নেও রশি বদলাই দেবেন। তো আপনি আপেলের বাগান আছে, আল্লাহ রসুল বলছেন এক একটা বড়ই হবে মটকার মতো মটকা। তো বড়ই যদি মটকা হয়, আপেলদের ড্রাম হইব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো আপনি কি একটা আপেল ফারবেন, বেড়া আপনি বেটার হচ্ছে কিরকম মাঝে এখন ঠিক না, বেড়া অনুযায়ী আপেল আপেল ভাঙছে, ভাঙার পরে দেখে আপেলের ভিতরে 16 বছরের যুবতী ঘুমটা দিয়া এটার ভিতরে বল এমনি বেড়া কয় সুবহানাল্লাহ, আল্লাহ করে সিল্লি দিস না, তোর আপেলের সাথে বউ দিছি বাইতলে দাদা। মার্কেট আছে, মার্কেটে যাবে, মাজন নাই জিনিসপত্র আছে, এক সাইডে দা বড় বড় চোখ হুর পরি লটকাই, আপনার দিকে বড় চোখ দিয়ে চাই দিছি, নায়িকারা চাইলে যেমন দোষ লাগে, তা আপনি দেখে মনে মনে করবেন ইদার না বইলে ভালো আছে, এমনি ছবির থেকে নাইবার সামনে এখন আসসালামু আলাইকুম, আমারে পছন্দ লাগছে নি তো বাইতলে দাদা কেন না, সেই দিন দিকে আপনারা কি চান? আর কিছু লেখা এই কথাটা আল্লাহ সংক্ষেপে কইছেন, ফাউলাইকা হুমুল ফাইজুন, তখন হবে কামিয়াব। যেরকম ঠিক কিনা? তাহলে এই জিন্দিগি পাইতে চাইলে কটা শর্ত? আর শুধু লেখা 60টা শর্ত যদি ব্যাখ্যা দিয়ে কখন লাগে, তো আমার 60 দিন থাকতো, 60 দিন তো থাকতাম না, তো সংক্ষেপে হয়ে যায়। যেরকম ঠিক কিনা? 1 নম্বর জান্নাত যদি পেতে চাও আল্লাহকে মেনে নাও, যারা আল্লাহ মানে না তারা জান্নাতের গন্ধ পাবে না। নাস্তিকরা আল্লাহ মানে না, নাস্তিক কোনদিন জান্নাত পাবে না। আজকে আমাদের দেশের নাস্তিক ভরে যাচ্ছেন, আর জোরে আরো জোরে, মাথা সারা দিয়ে উঠতে পারে না এদেশের ওলামায়ে কেরাম মাদ্রাসার কারণে। আর জোরে কারণ যতদিন পর্যন্ত এই দেশে আলিম ওলামা থাকবে, যতদিন পর্যন্ত এই দেশের কওমি মাদ্রাসা থাকবে, নাস্তিকদের খায়ের বাংলার জমিনে পুরা হতে দেওয়া হবে। আমরা এখন নতুন করে কাদিয়ানিরা বাংলাদেশের সমস্ত অর্থনৈতিক তারা হাতে নিয়ে গেছে। এই যে ফ্রান কোম্পানি সারা টাকা দেয়, ফ্রান জুস দেখান, জুস জুস না খেলে কি তাও হাজার এখন ঠিক কিনে, আর ফেল ফেল দেখ এইটাও কাঁদেন। এরা অর্থের কারণে শাহরিয়ার কবিরের মতো লোককে পয়সা দেখি না নেয়। এরা চায় আমাদের নবী শেষ নবী, এটা না করে গোলাম মোহাম্মদের কাদিয়ানিকে নবী মেনে তার নবীয়ত এই দেশে প্রকাশ করতে চায়। আমরা স্পষ্ট করে জানাই দিতে চাই, এই দেশের নবীর প্রেমিকরা থাকতে কাদিয়ানিদের খায়াস পড়া হতে দেওয়া হবে না। আমাদের নবীর ইজ্জত রক্ষার জন্যে বাংলাদেশের পার্লামেন্টে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে জানাইতে চাই, আপনাকে একবার একটা ধন্যবাদ দিছি শুকরানা ভাইয়া, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেওয়ার জন্য। যেরকম ঠিক কিনা? আমরা আবারও যদি ধন্যবাদ লাগে, আরো ধন্যবাদ, গোলাপ ফুল, খালা ফুল, লাল ফুল সব দেওয়া হবে। কিন্তু আমরা আর একটা চাই, বাংলাদেশের পার্লামেন্টে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে।
সোজা আঙ্গুলে কি উঠতো না। বিশ্বনবী শেষ নবী খাতনে নবুয়তকে টিকে রাখার জন্য পার্লামেন্টে এক কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য প্রয়োজন যদি হয় শরীরের তারা রক্ত দিতে হয়। জান্নাত যদি পেতে চাও প্রথম নম্বর হলো আল্লাহকে মানো, 2 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর বিধান মানো, 2 নম্বর শর্ত হলো এক তো আল্লাহর বিধান মানতে হবে, 2 নম্বর হলো বিশ্ব নবীর তরিকাকে মেনে নিতে হবে। আর তো যদি বলেন আপনি যদি আল্লাহর হুকুম মানেন, নবীর তরিকা মেনে নেন, আল্লাহর ওয়াদা আপনাকে জাহান্নামের আগুনে দিবে না। এরপরেও 3 নম্বর শর্ত দিয়েছেন, রে গুনাহেরা ভয় 2 রকম, একটা হলো গুনাহ করার আগের ভয়, আর একটা হলো গুনাহ করার পরের ভয়। গুনাহ করার আগের যে ভয়টা এটাকে বলা হয় তাকওয়া, আর গুনাহ করার পরে যে ভয় এটার নাম খাশিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি রে গুনাহ করছ ঘাবড়াইস না। আল্লাহ আমি কেমনে যাবো তোমার কাছে, আমি তো 100-র উপরে খুন করে লেছি। প্রভু গো আমার শরীরের চুল যত নাই এর থেকে বেশি আমি জিনা করে ফেলাইছি। আল্লাহ বলেন ইয়ার পরও ঘাবড়াইস না, আর তোর গুনার চাইতে আমি আল্লাহর রহমত অনেক অনেক বড়। আর শতবার গুনাহ করলেও আসমান পর্যন্ত যদি গুনাহ দিয়ে বলে দাও তথাপি তুমি ঘাবড়াও না, আমার কাছে চলে আসো, আমার কাছে কানতে দেরি হবে। তোর চোখের পানি নাকের আগায় পৌঁছতে যদ্দূর সময় লাগে এর আগে আগে তোর জিন্দেগির গুনারে মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, সন্তানকে যদি মা বাবা মারে, সন্তান কাঁদে, মা যখন টান দিয়া কুলে উঠাইয়া চোখের পানি আঁচল দিয়ে মুছে দেয় আর দেখে বলে কান্দিস না, আর তোরে শাস্তি দিব না। আল্লাহর নবী বলেন, কোনো বান্দা যদি গুনাহ করে তওবা করে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ টান দিয়া ওই গোলাম বান্দিরে তার রহমতের কুলে উঠাইয়া নিজের কুদরতি হাত দিয়া চোখের পানিগুলো মুছে দিয়া কয় কান্দিস না, ওয়াদা দিলাম তোরে জাহান্নামের আগুনে দিব না। তাই আল্লাহ 3 নম্বর শর্ত দিয়েছেন, ওই একসাল্লাহ তোমরা আল্লাহর ডরাও আর জীবনে গুনাহ করতাম না। জোরে কোন ঠিক কিনা? 4 নম্বরটা হলো ব্যাখ্যা দেওয়া তেমনি নিলে অনেক ঘটনা আছে। 4 নম্বরটা হলো ওই আত্মাকে গুনার কাজ আইলে আল্লাহর ডরায়। এক যুবকরে দেখে সুন্দর সুনাম দেখে অধিকারী আরেক মেয়ে কইল আই লাভ ইউ, মেয়ে ছেলেটা কয় আমিও কইতাম আসলাম আই লাভ ইউ টু, কিন্তু কইতাম না, ইন্নিয়া খাফুল্লাহ, আমি আল্লাহর ডরাই। আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন আল্লাহ ওই যুবককে দেখে বলবো আরশের ভেন্ডেলে নিয়ে যাইব, চাচা 5,000 টাকা নেন, কালকে তো 12 আলোর জন্য একটা বিচার আছে আমার, আপনি তো সর্দার একটা ফয়েন ধরে দেন, 5,000 দিলাম আরো দিব না। চাচা কয় ঠিক মতো দিছ, ঘরে চাউল নাই, তোর শাশিও কইছে কাপড় নাই, আমার মা কইছে ওষুধ নিতাম, বাচ্চারা কইছে পরীক্ষা দিয়ে যাতো না, ফিজ টাকা দিতাম, টাকাটা খুব দরকার, কিন্তু নিতারতাম না, ইন্নিয়া খাফুল্লাহ, আমি আল্লাহর ডরাই। আল্লাহর রসুল বলেন কিয়ামতের দিন আল্লাহ ডাক দেখাবো কই ও সর্দার এদিকে যাও, আমার ফ্রেন্ডেরও চলে যাবো। এই 4টা শর্ত মানতালে আল্লাহ জান্নাতে জায়গা করে দেবেন। আল্লাহ এই 4 শর্ত মেনে জীবন করার তৌফিক আল্লাহ আমরা দান করুন। সকলে জোরে সোরে বলেন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين আজকের এই মাহফিলে আমি সবচাইতে বড় গুনাহগার। প্রভু গো তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে আমি হাত বাড়াইলাম, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা যাবো কোথায়? আয় আল্লাহ আমাদের স্ত্রী সন্তানকে মাফ করে দাও। আজকের মাহফিলের আয়োজন যারা করছেন আর যারা হাজির হয়েছেন, দান খয়রাত যারা করছেন সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও। এই এলাকার নারী পুরুষ সবাইরে তুমি মাফ করে দাও। সারা বিশ্বের মুসলমানরে এক আর নেক বানাইয়া দাও। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও।
যত মুমিন মুমিনাত কবরে ঘুমাই আছেন সকলের কবরে আযাব মাফ করে দাও। বিশেষ করে আপনার মা বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, আমরা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন এবং এই এলাকা অনেক ভাইদের নাম বলেছেন, বিশেষ করে নাজিমুদ্দিন সহ ইয়া আল্লাহ যতজনের নাম বলছেন এবং যাদের নাম বলতে পারেন নাই সবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমরা মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দিও, বেঈমান বানায় আমরা কবর নিও না। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم